আমরা বাক প্রতিবন্ধী ছিলাম। মানে বলতে চাইলেও মানে বলতে পারতাম না এই আওয়ামী লীগের কারণে। দেশ স্বাধীনের পরে এটা হচ্ছে প্রথম ভিডিও। তো দেশ স্বাধীন যেহেতু হয়েছে, সেক্ষেত্রে আসলে এখন আমরা সে কথাটা বলতে পারি। একটা সময় এটা বলার খুব ইচ্ছা ছিল, কিন্তু বলতে পারি না। আমি একজন নিরীহ মানুষ, আমি একজন সাধারণ মানুষ। আমি সবসময় সাধারণ মানুষ হিসেবেই থাকতে চাই, কোনো রাজনৈতিক দলের সাথে থাকতে চাই না, এবং কোনো রাজনৈতিক দল আমি পছন্দও করি না। কারণ রাজনৈতিক বিষয়টা আমি কখনো লাইক করি না, কারণ রাজনৈতিক করতে গেলে মানুষের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে এবং সম্পর্ক ভালো থাকবে না, এটাই স্বাভাবিক। সেক্ষেত্রে আমি সবসময় চাই যে আমি একজন সাধারণ মানুষ, একটা ছোট সাধারণ মানুষ হিসেবে থাকতে চাই সবসময়। আমার ইচ্ছা আকাঙ্ক্ষা এমনটাই। আওয়ামী লীগ দলের কিছু আসলে কর্মকাণ্ডের কিছু ঘটনা আসলে বলবো। সেটা হচ্ছে কি, একদিন আমি একটি মোটর সাইকেল রেন্টে ভাড়া করি, ভাড়ায় চালিত যে মোটর সাইকেলগুলো। তো একদিন কী করলাম, আমার গ্রাম থেকে একজন ভাই, খুবই দরিদ্র ভাইটা, সে আসলে এই ধরনের একটা রেন্টের মোটর সাইকেল চালায়। তো আমি বাইকে বললাম কি যে ভাই, আপনি কি আমাকে নিয়ে একটু বরিশাল যেতে পারবেন? সে বলতেছে হ্যাঁ অবশ্যই পারবো, কেন পারবো না। তো সে তো বলছে, আমি এবার জিজ্ঞাসা করলাম আপনার কি ড্রাইভিং লাইসেন্স আছে? সেখানে না, আমরা ওই গলি থাকে না, অলি থেকে এরকম যাই না। তো তখনকার আমি বললাম যে দেখেন আসলে কেন ওই অলি থেকে যাইবেন, আপনি একটা কাজ করেন, আমার তো ড্রাইভিং লাইসেন্স আছে, আপনি আপনার গাড়িটা আমার কাছে দেন, আমার ড্রাইভিংটা আছে। পরে আমি কি করলাম, আমাকে দিল যে ঠিক আছে আপনি ড্রাইভটা করেন। তো ড্রাইভটা করতে গিয়ে এখন একটি সমস্যা হয়েছে। তো আমি যখন একটু চলাচলতি করি কোথাও, তখনকার কিন্তু আমার সাথে ওই দু একজন লোক থাকে। তো দু একজন লোক থাকলে তার মধ্যে একটা লোক ছিল মানে একেবারে এরকমের আঙ্গুলের মতো চিকুন, একেবারে চিকুন, কিন্তু মানে 5 কেজি ওজন নাই লোকটার গায়ে, এরকম একটা বিষয়। তো চিন্তা করলাম কি যে যেহেতু যিনি ড্রাইভার মোটরসাইকেলের, সে তো আমার পিছনে বসছে, এবং আমার সাথে যে লোকটা ছিল একেবারে চিকুন, মানে পাতলা। তো পাতলা যেহেতু, ওরা কী করলাম, পিছনে বসতে বলছি, ও পিছনে বসার পরে এখন দেখতেছি কি যে ওর গায়ে যতটুকু ওজন, তাতে কিন্তু আসলে মোটরসাইকেলের যে একটা ভারসাম্য থাকে, যে ভারসাম্য বা নিয়ন্ত্রণ হারাই ফেলায়, এরকম কিছু মনে হইতেছে না। মানে মনে হচ্ছে যে পিছনে একজন লোক আছে, মানে এতটাই ওর গায়ে ওজন আর কি। পরে কি করলাম, পরে চিন্তা করলাম কি যে সামনে ট্রাফিক পুলিশ আছে, তাহলে ওরে আসলে নামাই দিই। তো ড্রাইভার ভাই বললো কি যে না ঠিক আছে, নামান লাগবে না, ওর গায়ে তেমন একটা মানে মাংস নাই, গোস্ত নাই আর কি গায়ে, মানে একেবারে হ্যাংলা পাতলা। তখনকার কী করছে, তখনকার আমি করলাম আচ্ছা ঠিক আছে, তাহলে ও আসলে তো এটা একটা যুক্তিযুক্ত কথা যে না ঠিক আছে, ওর গায়ে তেমন একটা ওজন নাই। কী করছে, ট্রাফিক পুলিশটা আমাদেরকে থামাইছে। থামানোর পরে আমরা কি করলাম, আমরা ডিরেক্টলি থামানোর পরে আমরা আমাকে বলতেছে কি আপনার কি সব কিছু ঠিক আছে? আমি বলছি হ্যাঁ ঠিক আছে, আমি নয়ন, ঠিক আছে, আমার ড্রাইভিং লাইসেন্স আছে, আমি ইউটিউবার নয়ন। পরে কি করলো, এই কথাটা বলার পরে সে বলতেছে ঠিক আছে আপনারা নামেন, সবাই নামেন। নামার পরে দেখতেছে যে তিনজন লোক। তো তিনজন লোক দেখার পরে এখন ওরা টার্গেট হচ্ছে যে ওই যে ওভারলোডিং একটা মামলা থাকে না, সেইটা। তখনকে আমি বললাম কি দেখেন ভাই, আসলে গাড়িটা তো আমার না, গাড়িটা হচ্ছে ওনার, যিনি ড্রাইভার তার। আসলে উনি গরিব মানুষ, ওনাকে আসলে মামলা দিয়েন না, যদি পারেন ওনাকে বা আমাকে ক্ষমা করে দিন, বা একটি আসলে ওনাকে একটা ইস্যু দেখাইছিলাম, একটি সমস্যা দেখাইছিলাম যে সে আসলে গরিব বলতে খুবই অসহায়ের মধ্যে জীবনযাপন চলতে আছে তার মোটামুটি আকারে। আর বর্তমান সময়ে আসলে না, তখনকার সময়ে ওরকম তেমন একটা গাড়ি ঘোড়া তেমন ভালো একটা চলে না, মানে গ্রামের মধ্যে খুব একটা ভালো চলে না, মানে দিন খায় এরকম একটা বিষয়। তখনকার ওই লোকটা কী করলো, 5,000 টাকার একটা মামলা দিচ্ছে। 5,000 টাকার যে মামলাটা দিচ্ছে, তখনকার ওনাকে বললাম যে দেখেন আপনি এই লোকটাকে 5,000 টাকার মামলা দিয়েন না, ঠিক আছে, ওভারলোডিংয়ের মামলা দিচ্ছে 5,000 টাকা। তখনকার কী করব, এখন অপরাধ হয়েই বসছে।
অনেক রিকোয়েস্ট করলাম। আসলে সেই সময়কালে এখন উনি 5,000 টাকা কোথা থেকে দেবে? ওনার কাছে 5,000 টাকা দেওয়ার মতো অ্যাভেলেবেল নাই। পরে আমি একটা কথা বললাম বাইরে যে, ভাই আসলে যেহেতু আপনি 5,000 টাকা আপনার কাছে দিতে অনেক কষ্ট হয়ে যাবে, তো আমি আপনাকে এই যে জরিমানাটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি। তখনকার বাইকে বললাম, ভাই আবার কী করলো, তখনকার সে আসলে খুশি হয়েছে। তো সেই দিনকার মনে মনে বলছি যে আওয়ামী লীগ তুই যেন ধ্বংস হয়ে যাও, তুই যেন ধ্বংস হয়ে যাও, এবং তুই এমন হয়ে যা যাতে কোনো দিন তুই আর পৃথিবীতে ফিরে আসতে না পারো, ঠিক আছে? তো এরকম একটা বরদোয়া দিয়ে দিছি, ঠিক আছে? আজকের শেখ হাসিনা পতন হয়েছে, ঠিক আছে? শেখ হাসিনা পতন হয়েছে।